20 টাকা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা শুরু করছি আমি এখান থেকে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেই প্রথমে আমার কাজ হয়েছে সকালবেলা উঠে এক্সারসাইজ করো, নিজের ফিটনেসের দিকেও খেয়াল রাখতে হইব আর ঘরের কাজও সামলাইতে হইব। আর এই সব কিছু সামলাইয়া তারপরে আইসি চুলা ধরাইতে আয়া আমার অনেকক্ষণ, এখানে তো তোমাদের একটু কাট করে দেখাইছি, যার কারণে তোমরা বুঝতে পারতেছো না, পুরো আধা ঘন্টা সময় লাগছে আমার চুলা ধরাইতে। তো বুঝো আমি কতটা এক্সপার্ট চুলা ধরানোর মধ্যে। তো যা যেভাবে কষ্ট করে আমার চুলাটা ধরাইছি। তো আজকে আমার দিন ভালো আসলে লেগে আধা ঘন্টার মধ্যে চুলা ধরেছে গা, কোনো দিন তো 1 ঘন্টাও সময় লাগে। যাক, এটা হয়েছে জোকস অফ পার্ট, তোমরা বুঝে নিও আমি কতটা এক্সপার্ট কাজে। অনেক কষ্টে ধরাইলাম চুলার জাল, ফাইনালি চুলার জালটা ধরছে আমার। তো যাই হোক বন্ধুরা, চুলার পারে আগুন ধরাইয়া ভাতটা বসাইলাম। বসানোর পরে আমি বাইবুড়ারে কইলাম তোমরা যাও চুলার মধ্যে, আজকে আমি যাইতে পারতাম না, কারণ আমি 2 বালতি কাপড় ভিজাইছি। আর আমি 2 বালতি কাপড় ভিজাইছি মানে ভীষণ চাপ, আমার 2 বালতি কাপড়ও ধুইতে হইব সময় মতো, আবার সব কিছু নাড়ে দিয়ে আমার আবার যাইতে হইব দোকানে। তো এই কারণে আমি আগে সকালবেলা উঠা নিজের কাজগুলো গুটাই লাইতেছি। এদিকে মা আইসে কলপারে মাছ দিতে, তো সন্তপুরা যেহেতু ফোনটা লইয়া দাঁড়াইছে, তো সন্তপুরা এদিক দিয়ে একটু অনেক ক্লিক লইয়া লাইলো। আর আমি এদিক দিয়ে থাল বাসন দিয়ে মাইক যা তারপর যাবো আমার কাপড় ধুইবার লাগে। তো ওই আমি কইছিলাম যে আজকে বাবা স্কুলে যাইস না, স্কুলে গেলে আমি আর একলা কাপড়টি দিতে পারতাম না। তো অনেকক্ষণ সময় লেগে যেতেছে গা, কারণ আমার দোকানও যেতে হইব। তো কি করা, মেয়ের স্কুল ইম্পর্টেন্ট যাইতে হইব। আর এদিক দিয়ে আমি একলা কাপড়টি কাটছে তারপর ধুইয়া সন্টুপুরে কইছি মোবাইলটা একটু ধর বাবা। তো সন্টুপুরা মোবাইল ধরে আমার করতেছে, ভিডিও করতেছে, আর আমি এদিক দিয়া কাপড়টি ধুইতেছিলাম। তো কাপড়টি ধুইয়া যাবো, কাপড়টি লেড়ে দিয়া তারপরে স্নান করুম, পূজা দিমু, তারপরে যাইতে দোকানে। আর দোকানে যাইতে গেলে তো ভীষণ সমস্যা, কারণ আমি যদি গাড়ি না পাই তখন আমার হাইটে যাওয়ার লাগে। আর এটা তো আমার রোজকার ডিউটি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারতেছো কি পরিমাণ আমার কাজের চাপ সকালবেলা উঠটা। আর এই সব কিছু সামলাইতে আমার হয়ে যায় দেরি, আর দোকানে গেলে হয় বকা খাইতে। তো আমি যে কি করুম এটাই বুঝতে পাই না, আমার সব কাজের মধ্যে আমার সব কিছু ঠিক রাখুন লাগে, আবার দোকানও ঠিক রাখুন লাগে। তো তোমাদের কাছে যদি এই ধরনের কোনো টিপস থাকে তাড়াতাড়ি কাজ করানোর, তাহলে অবশ্যই তোমরা আমার জানাইও। তো এদিক দিয়ে আমার কথা কইতে আমার কাপড় চাপড়ও ধোয়া হয়ে গেল। আর কাপড় চাপড় ধোয়ার পরে গেলাম মাঠে গিয়ে তারপর কাপড়টি ছড়াই দেবো। আর বন্ধুরা, তোমরা তো জানোই কি পরিমাণ ঠান্ডা পড়ছে, আর শীতের কাপড় এত ময়লা হয়, প্রত্যেক দিন অনেকগুলো কাপড় জমা জায়গা। তো এটি যদি সপ্তাহে একবার না ধুই তাহলে এই ময়লা কাপড় পরে দোকানেও যাওয়া যায় না। আর এদিক দিয়ে দেখো আজকে কি সুন্দর রৌদ্র উঠছে, আর রৌদ্রটা দেখে তাড়াতাড়ি করে কাপড় ভিজাইছি। আর আমি বিশেষ করে আমি যেদিন কাপড় ধুই এদিন কি জানি সূর্য মামার হয়, সূর্য মামার ঠিক চোখ বুঝে যাবো গা, কারণ এইটা সূর্য মামার নিয়ম একটা। তো কাপড় টাপড় সরাইয়া টরাই অনেক যাই খেলে বালতি লিয়া স্নান করবো, স্নান করে আবার দোকানে যাইতে হবে। হ্যালো, আমার খাবার আর রেডি হয়েছি, রেডি দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাগ্য যদি ভালো থাকে তাহলে একটা উঠো ফামু, আর নাহলে তো নিয়ে হাইটটা জমাবো। তো যাই হোক বন্ধুরা, আমার কথা তো কইয়া লাভই নেই, আমার এই পুরা কপাল কোনোদিন গাড়ি আমি ঠিক মতো টাইমে পাইতাম না। আর এই হাইটে আমার দোকানে আইতে হইলো অবশেষে। তো আয়া আমি আর অবসর পাইছি না ভিডিও লইয়া বনের। তো যাই হোক, একটুখানি ফ্রি হইয়া খালি বইছি, তার মধ্যে আইলো ঐশীর আজকে ডান্সের ক্লাস আসলো। তো সকালবেলা সে টিফিন করে বাড়ির থেকে আইসে না, তো খুব ক্ষুধা লেগে গেছে গা, এমনিতে তো ওরে খাওয়ান যায় না, তো ডান্স করছে তো অনেকটা ক্ষুধা লেগে গেছে গা। পরে আইলো দোকানে, তো আমি ওর একটা টিফিন দিয়া এদিকে বসাইলাম, তো টিফিনটা করলো। তো যাই হোক বন্ধুরা, মেয়েরে টিফিন দেওয়ার পরে আর কোনো ক্লিক আমার নেওয়া হয়েছে না সারাদিন দোকানে। এরপর আইলাম হরিনাম সংকীর্তন দেখবার লাগিয়া। আমাদের নবগ্রাম চৌমুনির মধ্যে এই প্রথমবার এই সংকীর্তন মেলাটা হয়েছে, খুব সুন্দর একটা মেলা হয়েছে। আর মহাপ্রসাদের গন্ধে আমি আয়ে পড়ছি নবগ্রাম চৌমুনিতে। তো আমরার এই চৌমুনিতে এই প্রথমবারই এই সংকীর্তনটা হয়েছে, যা ভালো লাগতেছিল দেখা। তো এই লোকটা তোমাদের সামলাইতে পারলাম না, তোমরাও শেয়ার করলাম, তোমরাও দেখো কত সুন্দর মেলা হয়েছে। তো কীর্তন তো দেখমই, আর পাশাপাশি গরম গরম খিচুড়ি খাওয়ার লোভেও গেছি। আমার আবার একটা স্বভাব, আমি গরম গরম খিচুড়ি খাওয়ানোর লোভ সামলাইতে পারি না, তাও আবার কি ঘরে রান্না করলেন না, যদি কোনো কীর্তনের মধ্যে খিচুড়ি রান্না হয় আর রাস্তায় বইয়ে খাওয়ান লাগে, ওই জিনিসটা আমার কত ভালো লাগে, আর এটা কিতাব বুঝাইতাম। তো
তো ফাইনালি আমি আয়া পড়ছি আমার গন্তব্যস্থল মানে খিচুড়ির প্রসাদ নেওয়ানোর লেগা। তো এই জায়গাটার মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হইতেছে। তো আমরার আগে অনেক মানুষ আসিল। তো আমরা যখন গেছি তখন 8:30 বা 8:45 বাজে। তো এত রাত্রে সবাই কীর্তন বই আসিল, তারা পরে প্রসাদ লইব, আর আমরা এই জায়গাটা পুরো ফাঁকা আসিল। তো আমরা ঝটপট করে গেলাম গা প্রসাদ লইতে। তো মহাপ্রভুর প্রসাদ ভাগ্যও লাগে অনেক সময় নিতে। তো আমার যখন দোকানে থাকা অবস্থায় আমার মায়ের যখন ফোন করে করতেছিল যে মা নবগ্রাম চৌমুনির মধ্যে প্রসাদ দিতেছে, আমরা প্রসাদ লইতেছি, আমার যে কি ইচ্ছা করতেছিল, মনে মনে গোবিন্দরে ডাক দিছি। আমি গোবিন্দ, আজকা তোমার প্রসাদ খাইতে হইব, আর তুমি যেমনি ব্যবস্থাটা করে দিও। প্রথমে বাড়িতে আইসি, পরে মেয়েও আয়ে পড়ছে। তো হেরে অনেক কইসি, পরে হে যাইতো না, বোনও আয়ে পড়ছে। তো কার লগে যাবো, তারপর আর কি করুম, তারপর সুদন দাদারে ফোন করছি, ফোন করে জিজ্ঞেস করতেছি, দাদা তুমি কি নবগ্রাম চৌমুনি যাইবা, চলো আমি একটু খিচুড়ি প্রসাদ নিতাম যামু, আর একটু কীর্তনও দেখতাম, তুমি চলো। তো দেখি দাদা ওরে রেডি হয়েছে, দাদার ফ্যামিলির মানুষ লিও। তো আমি এই উপলক্ষে তারার সাথে গেলাম গা। তো ভগবান চাইলে কি না হয়, ভগবান অবশ্যই চাইছিল আমি গোবিন্দর প্রসাদ লই। তো সেই কারণে আমার ভাগ্য ভালো আছিল, আমি যেভাবে গোবিন্দের প্রসাদটা পাইলাম। তো মনটাও অনেক শান্ত হয়ে গেল, আর গোবিন্দরে শতকোটি প্রণাম জানাইলাম। গোবিন্দ আসলেই অনেক জাগ্রত, সবার ডাক শুনেন। ঐশীর স্টুডেন্ট, আরে আমার ঐশী স্টুডেন্টের মার সাথে দেয়া হয়েছে গা। আমি ব্লগ বানাইতেছি। ভালো আছে না? পরীক্ষা দিব নি এবার? পরীক্ষা সামনে আছে তো। আচ্ছা দেও এন পরীক্ষা, কারণ 1 বছর নাইলে আবার পিছিয়ে যাবো। কি সুন্দর সুন্দর কাপ, হ্যাঁ কি সুন্দর সুন্দর কাপ। পাপোশ। তারপর বন্ধুরা এদিকে সংকীর্তন তো শুনলাম, শোনার পরে এদিক দিয়ে মেলাও হইতেছিল খুব সুন্দর। তো ভাবলাম যে মেলাটাও একটু ঘুরে দিই, আর সন্টুপুর আমার সাথে গেছে, ওরা যদি একটু মেলাটা না ঘুরাই দেখায় তো ওরও তো একটু আফসোস থাকবো। তো কাপ দেখে তো আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর সুন্দর জিনিস উঠছে, আর আমি তো মানে মেলাত গেলে আমার খালি ইচ্ছা করে এটা কিনতাম এটা কিনতাম। বাবুল মেকিং কুন্ডি কই এডি এডি, হ্যাঁ এডি কত? 20 টাকা দিতাম। এটা না, এই কালারটা পিঙ্ক না গ্রিন কালার? একটু ভিডিও করে নেই তোমারটা। হ্যাঁ চাও একটু। তো বন্ধুরা যত কিছুই হোক, মেলাত গেলে যদি কাপ না কিনে তাহলে কি আর মেলা হইলো? আর মহিলা মানুষ গেলে তো কাপ কিনবই। আর আমার তো এখানে যত জোড়া কাপ আছিল সব কাপ পছন্দ হয়ে গেছে। ভগবান আবার বড় লোক বানাই দিত, তাহলে আমি সব জোড়ার থেকে 6টা করে কাপ লই আই। তো যাই হোক, সব কিছু মিলে তো আনন্দ সম্ভব না, কারণ ভগবান আমার এত রিচও বানাইছে না যে আমি সব কাপের এক জোড়া করে লই আই। তো যাই হোক, এদিক দিয়ে আমি 6টা কাপ কিনলাম। তাও আবার কেমনে কিনছি, এক দোকানে গিয়েছিল, দাদারে কইছি দাদা আমি তোমার গুগল পেতে 100 টাকা দেই, আমি ক্যাশ নিছি না। তো ওই দাদারে কইছি, পরে দাদা কইছে আচ্ছা ঠিক আছে আপনি গুগল পেতে দেন, আর আমি আপনার 100 টাকা ক্যাশ দিতেছি। তারপরে গিয়ে কাপ কিনছি। তো যাই হোক, ফিরফিরি করতে করতে আমার ফিরফিরি তো আর শেষ হইতো না, ফিরফিরি করতে করতে আমরা মেলাও শেষ হয়ে গেল গা, আর আমরা এখন যাইতেছি গা বাড়িতে। তো বন্ধুরা আজকে আমার ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। আর বেশি লম্বা করতাম না, তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।